হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি এবং আমার পরিবার আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি। আজ সারাদিন আমি কি করেছি তাই নিয়ে থাকছে আমার এই ছোট্ট মিনি ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলেন শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চলে গেলাম বাবুর পড়ার টেবিল গোছাতে। তো বাবুর পড়ার টেবিল মাঝে মাঝে আমিও গোছাই, আবার অর্জুনও গোছায়। তো ভাবলাম আজকে না ছোট্ট করে বাসার অনেকগুলো কাজের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। দেখি কেমন হয়। সেই কথা মতো ঘরের অনেক কাজ করলাম। তো ছোট্ট করে আমি যে বলেছি আসলে প্রত্যেকটা কাজের না ভিডিও না আপনাদের সাথে না মানে কী করে শেয়ার করলে যে সুন্দর হবে আমি আসলে বুঝেই উঠতে পারি না। তো কথা বলতে বলতে বাবুর পড়ার টেবিল, আরেকটা ডেস্কের উপর এবং আমার যে আরেকটা টেবিল ছিল তার উপরটা গুছিয়ে নিলাম। তো সব কিছু গোছাতে চলে আসলাম, মানে অনেক কাজ শেষ। আজকে এত কাজ কেন করছি জানেন? আজকে না আমার রান্না নেই। মানে আমার যেদিন রান্না করতে না হয় সেদিন মনে হয় আমার থেকে মহা খুশি কেউ নেই। কারণ জানেন আমার না রান্না করতে ভালো লাগে না, কি করব, করতেই হয়। তো আজকে আমার রান্না ছিল না, তাই ভাবলাম পুরো বাসাটাকে ডিপ ক্লিন করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। রাতের রান্না নাই তো কি হয়েছে, দুপুরে তো খেতেই হবে। তো ভাবলাম কি করা যায়। চট করে মাথায় চলে আসলো একটু ভাত আর ডিম দিয়ে বরং একটু হালকা ফ্রাইড রাইসের মশলা দিয়ে একটু ডিম ভাত বানানো যাক। এক কাজে দুই কাজ, আলাদা করে আর কি করব। তো সেই কথা মতোই চলে গেলাম রান্না করতে। ভাত বসিয়ে নিলাম, সেই গরম ভাত দিয়ে একটু ফ্রাইড রাইসের মশলা সাথে 2টা ডিম দিয়ে তৈরি করে ফেললাম মজাদার একটা, কি বলবো, ভাত ভাজা বলবো না ফ্রাইড রাইস বলবো, যাই হোক খুব মজা ছিল। আর বাবুর সন্ধ্যার জন্য একটু দুধ গরম করে রেখেছিলাম পরবর্তীতে খাওয়ানোর জন্য। তো এই করতে আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি। রাতের গল্প নিয়ে আরেকটা ভিডিও আসছে, আশা করি আপনারা সবাই দেখবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন,